নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো গরম ভাতের মধ্যে আদা দিয়ে দেখেছেন? কি হতে পারে রুটি ব্যালন চিকির বানানোর সাহায্য জন্য ছাড়া আটা কিভাবে মেখে আমি আপনারা রুটি লেচি বেলবেন? করি। মিক্সার জারের ঢাকনার গার্ডার মধ্যে করাবেন আপনারা কি কিসের জন্য? কখনো তাছাড়াও রাবার আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ছোট মাছ। এই ধরনের ছোট জাতীয় মাছ কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে এই মাছগুলো যখন আমরা ভাজতে যাই অনেক সময় মাছ ভেঙে যায়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ আর হলুদ, আর সামান্য পরিমাণে দিয়ে দেবেন আটা। খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে দেবেন, তারপর 5 মিনিট রেখে দেবেন। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। কিছুটা পরিমাণের মাছ দিয়ে দেবেন। হাত দিয়ে যদি এইভাবে দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে খুন্তি বা হাতার আপনারা ব্যবহার করতে পারেন। মাছটা যখন তলার সাইড থেকে একটু ভেজে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে এইভাবে আলতো হাতে দেখে নেবেন। যদি উল্টানো যায় সেক্ষেত্রে উল্টে নেবেন। এইভাবে করে উল্টো পাল্টা করে আপনারা মাছগুলো ভেজে নেবেন। দেখবেন মাছটা কিন্তু একটুও ভাঙবে না, কেন কি যেহেতু আমরা এখানে আটার ব্যবহার করেছিলাম, আটার একটা লেয়ার হয়ে গেছে মাছের মধ্যে। এই পদ্ধতিতে চাইলে আপনারা কিন্তু নরম হয়ে যাওয়া মাছও ভাজতে পারেন। দেখবেন সেই মাছও কিন্তু কোনোভাবেই ভাঙবে না, একদম টাইট মতোই থাকবে। তো এইভাবে করে কিন্তু বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো ভেজে নেব। তবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবেই হাইতে করবেন না, না হলে কিন্তু মাছ পুড়ে যেতে পারে। তো সব মাছ কিন্তু একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে আর একটা মাছও ভাঙেনি। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছে। মিক্সার জারের ঢাকনার মধ্যে আপনারা কি কখনো রাবার লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি অনেকেই মিক্সারের ব্যবহার করে থাকি। তবে যখন মশলা পেস্ট করতে যাই অনেক সময় দেখা যায় মিক্সার জারে সাইড দিয়ে এইভাবে করে মশলা বেরিয়ে যায়। এতে করে মশলাটাও ঠিকঠাকভাবে পেস্ট হয় না, এমনকি আমাদের মিক্সারটাও কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যাটা হয়ে থাকে মিক্সার জারের যে ঢাকনার রাবারটা থাকে সেটা ঢিলে হয়ে যাওয়ার কারণে। মশলা পেস্ট করতে করতে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বাজারেও যেতে পারি না। তো এইভাবে করে আপনারা দুটো রাবার লাগিয়ে দেবেন। তারপর যদি আপনারা মশলা পেস্ট করেন তাহলে দেখবেন খুব ভালোভাবে মশলাও পেস্ট করা যাবে আর সাইড দিয়ে কিন্তু মশলা বেরিয়েও যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। দেশলাই কাঠির মধ্যে আপনারা কি কখনো কোলগেট লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা দেশলাই কাঠির ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি। আর দেশলাই কাঠিগুলো যদি কোনোভাবে জলে ভিজে যায় বা নরম হয়ে যায় সেক্ষেত্রে এই দেশলাই কাঠি কিন্তু কোনোভাবেই জ্বলবে না। তো এই ধরনের আপনাদেরও যদি কোনো রকমের সমস্যা হয় কি করবেন? নিয়ে নেবেন কোলগেট বা টুথপেস্ট, কিছুটা পরিমাণে লাগিয়ে নেবেন দেশলাই কাঠির বারুদের অংশের মধ্যে। এবার এটাকে কিছুক্ষণ শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল। তো জলটার মধ্যে এই দেশলাই কাঠিটা আমি এইভাবে করে নাড়িয়ে ঘুচিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই কোলগেটটা কিন্তু কোনোভাবেই উঠছে না। এবার নিয়ে নিয়েছি এখানে একটা তাওয়াল দিয়ে আমি এইভাবে করে হালকা করে পুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুছে নেওয়া হয়ে গেছে। এবার এই দেশলাই কাঠিটাই আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বলছে। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে আপনারা অবশ্যই সাদা টুথপেস্ট বা কোলগেট লাগিয়ে নেবেন। এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে মাছ যখন একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় বা কোনো কারণবশত যদি রান্না করা না হয় সেক্ষেত্রে মাছটা যাতে খারাপ না হয় আমরা ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি। তবে পরবর্তী সময় যখনই মাছটা বের করি দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। মাছটাকে আগে ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল আপনারা দিয়ে ভালোভাবে মাখিয়ে দেবেন। এতে করে কি হবে, একটা তেলের আস্তরণ হয়ে যাবে। তারপর আপনারা কোনো কন্টেনার বা টিফিন বক্সের মধ্যে মাছটাকে যদি স্টোর করে রাখেন তাহলে দেখবেন অতিরিক্ত বরফ কিন্তু কখনোই জমবে না, যেহেতু একটা তেলের আস্তরণ হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পাঁপড় আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে পাঁপড় যখন আমরা ভাজি প্রত্যেকেই দেখবেন কোনো না কোনো ঝাঁঝরি হাতার ব্যবহার করি। তবে আপনারা এইভাবে কাটা চামচের মধ্যে পাঁপড়টাকে ঢুকিয়ে দেবেন, তারপর উল্টো পাল্টা করে ভাজবেন। দেখবেন পাঁপড়টা সুন্দরভাবে ভেজে নেওয়াও হয়ে যাবে। তাছাড়াও পাঁপড়ের মধ্যে একটুও তেল কিন্তু থাকবে না। অনেক সময় ঝাঁঝরি হাতা দিয়ে পাঁপড় ভাজলে কিছুটা হলেও তেল থেকে যায়। এই পদ্ধতিতে আপনারা কিন্তু পাঁপড়টা সহজেই ভেজে নিতে পারবেন। যদি বড় সাইজের পাঁপড় হয় সেক্ষেত্রে অর্ধেক করে তারপর ভাজবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে নিয়েছি ফোনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে অনেক সময় ফোনের যে মেমোরি কার্ড সিম কার্ড থাকে কোনো কারণবশত যদি খোলার প্রয়োজন হয় আমরা ফোনের যে পিনটা থাকে সেটার ব্যবহার করি, তবে হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটা সেফটি পিনের এইভাবে ব্যবহার করতে পারেন। ঠিক যেভাবে পিনটা আপনারা প্রেস করেন ঠিক একইভাবে সেফটি পিনটা প্রেস করলেই খুব সহজেই আপনারা ফোনের মধ্যে মেমোরি কার্ড সিম কার্ড বের করে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচের বাটি। এই ধরনের কাঁচের বাটি বোল বা প্লেট আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে, তবে একটু টোকা লাগলেই অনেক সময় ভেঙে যায়, তাছাড়াও নোংরা ময়লাও বসে যায়। তবে যখনই এই ধরনের কাঁচের বাটি বোল আপনারা রাখবেন, কিভাবে রাখলে সেগুলো ভেঙেও যাবে না আর নোংরা ময়লাও বসবে না। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো কাপড়ের ব্যাগ থাকে যেগুলো আমরা কোনো কিছু কেনাকাটা করলে পেয়ে থাকি, তো সেই কাপড়ের ব্যাগগুলোই নিয়ে নেবেন। আমি সাইডের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি, এবার আবারও এইভাবে কিছুটা টুকরো করে নিয়েছি। ধারের সাইডের অংশটা আমি কেটে নিচ্ছি, যেহেতু এই ব্যাগটা ডবল রয়েছে তাই কিন্তু আমি একসাথে এইভাবে কেটে নিয়েছি, আর এখানে কিন্তু 4টি টুকরো হয়েছে। তো এইভাবে আপনারা যদি রাখেন তাহলে দেখবেন একটু টোকা লাগলে ভাঙবে না। এইভাবে করে আপনারা আপনাদের কাঁচের বোল বাটি বা অন্যান্য যদি কাঁচের কোনো পাত্র থাকে রেখে দেবেন। তাছাড়াও আপনারা এইভাবে সেট করে নেওয়ার পর একটা পলিথিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখবেন, তাহলে দেখবেন নোংরা ময়লাও বসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গার্ডার। এই ধরনের গার্ডার কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসলে তার সাথে আমরা পেয়ে থাকি, তবে একসাথে রেখে দিলে অনেক সময় দেখা যায় এমনভাবে আটকে যায় সহজে কিন্তু আমরা ছাড়াতে পারি না, অনেক সময় টানাটানি করলে ছিঁড়ে যায়। তো যখনই আপনারা একসাথে গার্ডার রাখবেন কি করবেন, সামান্য পরিমাণের পাউডার দিয়ে দেবেন, তারপর খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। এক্সপায়ার পাউডার হলেও চলবে, তারপর কোনো কৌটো বা জারের মধ্যে যদি আপনারা রেখে দেন তাহলে কি হবে, একটা পাউডারের আস্তরণ হয়ে যাবে, যার কারণে একটা গার্ডার অন্য গার্ডারের সাথে লেগে যাবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি কখনো বালতির মধ্যে কাপড়ের ব্যাগ পরিয়ে দেখেছেন? কি হতে পারে, আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু বালতি থাকে যেগুলো দেখবেন এভাবে ফেটে যায় বা একটু ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা কি করি, এই বালতিগুলো কেউ কিন্তু আর ব্যবহার করি না, হয় বাড়িতে পড়ে থাকে না হলে ফেলে দিই। কীভাবে ব্যবহার করবেন, এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ। আমাদের অনেকেরই বাড়িতে এক্সট্রা এই ধরনের কাপড়ের ব্যাগ থাকে যেগুলো কোনো কাজে ব্যবহার করা হয় না, তো আপনারা বালতিটাকে কাপড়ের ব্যাগের মধ্যে এভাবে পরিয়ে দেবেন। ওপরের যে কাপড়ের ব্যাগের অংশটা রয়েছে বালতির মধ্যে মুড়িয়ে দেবেন, যেহেতু এই কাপড়ের ব্যাগটা অনেকটাই বড় রয়েছে সাইড থেকে এভাবে মুড়িয়ে দিয়েছি, এটা আটকানোর জন্য একটা সেফটি পিন দিয়ে এভাবে ভালোভাবে আটকে দিচ্ছি। একইভাবে কাপড়ের উল্টো সাইডের যে ব্যাগটা রয়েছে সেটাকেও এইভাবে করে মুড়িয়ে দিচ্ছি। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার, নোংরা জামা কাপড় ধোয়ার আগে লন্ড্রি ব্যাগের মধ্যে রেখে থাকি, তো আপনারা এইভাবে করে খুব সহজেই বাড়িতেই কিন্তু লন্ড্রি ব্যাগ বানিয়ে নিতে পারেন, আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আশা করছি টিপসটা কাজে আসবে। মিক্সার শিলপাটা গ্রেটার ছাড়া আপনারা কি কখনো মশলা পেস্ট করেছেন? না করে থাকলে অবশ্যই একবার করুন। অনেক সময় আমরা কিন্তু একটু কম মশলা দিয়েই রান্না বান্না করে থাকি, তখন কিন্তু কেউই আমরা মিক্সার ব্যবহার করি না। আর যদি আপনাদের কাছে গ্রেটার অথবা শিলপাটা না থাকে তাহলে কিভাবে আপনারা মশলা পেস্ট করে নেবেন, তার জন্য আমি এখানে নিয়েছি একটা গ্লাস, আর গ্লাস কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে। এবার যে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি সেটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি নিয়ে নেব একটা বেলুন। এবার বেলুনের সাহায্যে এইভাবে করে কিছুক্ষণ যদি আমরা আঘাত করে নিই তাহলে দেখবেন খুব সহজেই মশলাটা কিন্তু আমাদের পেস্ট করে নেওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা কোনো রকমের মিক্সার গ্রেটার শিলপাটায় ছাড়াই কিন্তু আমাদের মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক। রুটি বানানোর জন্য আটা মেখে আমি লেচি করে নিয়েছি। আমরা সাধারণত বেলুন চাকি দিয়ে রুটি বানিয়ে থাকি, তবে আজ কিন্তু আমি বেলুন চাকি ছাড়াই আপনাদেরকে রুটি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি আমি একটা ভারী ধরনের থালা, আর থালাটাকে আমি এইভাবে করে উল্টে নিয়েছি। যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেটাকে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণের আটা। আটার মধ্যে এভাবে করে লেচিটাকে লাগিয়ে তারপর হাত দিয়ে আমি এরকম করে নেব। এখন নিয়ে নেব আমি এখানে আরও একটা থালাটাকে আমি এইভাবে উল্টো দিক করে কিছুক্ষণ এরকম করে নেব, আর এরকম করলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে যাবে। আর এখন আমি আপনাদেরকে তুলে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। রুটিটা বানানোর জন্য তাওয়া গরম করতে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রুটিটাকে আমি উল্টে পাল্টে এইভাবে করে কিছু সেকেন্ড সেঁকে নেব। তারপর রুটি সেঁকা দিয়ে সেঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে রুটিটা কতটা সুন্দর ফুলেছে। আশা করছি এই টিপসটা
কি কখনো চিরুনির মধ্যে মোজা পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের চিরুনি থাকে যেগুলো হয়তো আমরা কেউই কিন্তু ব্যবহার করি না। তো সেরকম ধরনের একটা চিরুনি নেবেন, আর একটা পুরনো মোজা নিয়েছি। চিরুনির মধ্যে মোজাটাকে পরিয়ে দিয়েছি। কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন টাইলসের মেঝে, পুরো মেঝেটা ঠিকভাবে পরিষ্কার করে নিলেও কর্নার যে সাইডগুলো থাকে সেগুলো দেখবেন ঠিকঠাকভাবে অনেক সময় পরিষ্কার করা হয় না। আর রেগুলার যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় অনেকটাই নোংরা ময়লা বসে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। আর যেহেতু কর্নার সাইড, সেগুলো দেখবেন হাত দিয়েও কিন্তু ভালো করে পরিষ্কার কোনোভাবেই করা যায় না। তো আপনারা কিছুটা হারপিক এই কর্নার সাইডে দিয়ে দেবেন। যে চিরুনির মধ্যে মোজাটা পরিয়ে নিয়েছি সেটা দিয়ে আলতো হাতে ঘষে দেবেন এই জায়গাগুলো কর্নার সাইড, যার কারণে হাত দিয়ে সহজে পরিষ্কার করা না গেলেও আমরা যদি এইভাবে করে পুরনো চিরুনি আর মোজার ব্যবহার করতে পারি তাহলে দেখবেন যেহেতু কর্নার, তাই খুব ভালো করে কিন্তু এই কর্নার সাইডটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনারা একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়ে মুছে দেবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আগে কতটা নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে।